নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো কর্নফ্লাওয়ার। তো আমি এখানে নিয়েছি দুটো সুইট কর্ন। এগুলোকে ভালো করে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে কেটে নেব। এখন মাঝখান দিয়ে এরকমভাবে দুভাগ করে নেব, তাহলে ওটা ছাড়াতে সুবিধা হবে। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু ওটাকে দুভাগ করে নিয়েছি। তো এখন এরকমভাবে হাতে টান দিলেই কিন্তু এগুলো বেরিয়ে আসবে। তো এরকমভাবে হাত দিয়ে টেনে টেনে এগুলোকে বের করে নেব। তো এরকমভাবে কিন্তু করতে পারেন, আবার কিন্তু আরেক রকমেরও করতে পারেন, ওটাও আমি দেখিয়ে দেব। তো দেখুন, এরকমভাবে একটা কাঁচি নেবেন, কাঁচি নিয়ে এরকমভাবে ওটাকে মাঝখানে এরকমভাবে একটু ঘুরিয়ে দিলেই কিন্তু ওটা ফেটে যাবে। তো দেখুন, ওটা কিন্তু একদম ফেটে গেল। এখন ওটাকে এরকমভাবে দুভাগ করে নেব। তো ওটা কিন্তু ছাড়াতে আরও সহজ। তো এরকমভাবে কিন্তু আপনারা ছাড়িয়ে নিতে পারবেন। তো দু রকমেরই কিন্তু আমি দেখিয়ে দিলাম, যেটা আপনাদের সহজ লাগে সেইভাবেই কিন্তু আপনারা ছাড়াতে পারবেন। তো এরকমভাবে আমি সবগুলো ছাড়িয়ে নেব। তো আমি কিন্তু বন্ধুরা সবগুলো ছাড়িয়ে নিয়েছি। তো দেখুন, একটা বাটিতে রেখে দিয়েছি। এখন দিয়ে দেব জল। এখন জল দিয়ে দিলাম। এখন এগুলোকে একটু ভালো করে ধুয়ে নেব। তো উপরে কিন্তু যেগুলো পাতলা পাতলা আছে, অনেক সময় আঁশ থাকে, এগুলো কিন্তু উপরে ভেসে উঠেছে। তো এখন ধুয়ে এরকম একটা পাত্রে রেখে দেব। তো সবগুলো কিন্তু আমি দিয়ে দেব। তো সবগুলো আমি দিয়ে দিয়েছি। এখন আবারও জল দিয়ে দেব। তো জল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন ওটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি 12 ঘন্টার জন্য এরকমভাবেই কিন্তু রেখে দেব। তো 12 ঘন্টা পরে আবার ফিরে আসছি। তো 12 ঘন্টা হয়ে গেছে। তো 12 ঘন্টা পরে বন্ধুরা দেখাচ্ছি। তো দেখুন, এগুলো কিন্তু একদম ফুলে গেছে। আগে থেকে অনেকটাই কিন্তু আরও নরম হয়ে গেছে। খুব সুন্দরভাবে কিন্তু এগুলো ফুলে গেছে। এখন এগুলোকে আমি আরও একবার ভালো করে ধুয়ে নিয়েছি। যে জলটা ছিল, জলটাকে কিন্তু আমি ফেলে দিয়েছি। এখন আরও জল দিয়ে দিলাম। জল দিয়ে আরও একবার ভালো করে ধুয়ে নেব। তো এখন এগুলোকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তো এখানে নিয়েছি একটা জার, এই জারে দিয়ে দেব। তো অল্প অল্প করে দেব, অল্প অল্প করে দিয়ে আমি সবটুকু একটা পেস্ট বানিয়ে নেব। দিয়ে দিলাম জল। এবং স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, স্মুথ একটা পেস্ট কিন্তু আমি বানিয়ে নিয়েছি। এখন ওটাকে ছেঁকে নেব। তো এখানে একটা ছাঁকুনি নিয়েছি, সেই ছাঁকুনিতে দিয়ে দেব। এখন একটা চামচ দিয়ে এরকমভাবে একটু নাড়াচাড়া করে ভালো করে জুসটা নিয়ে নেব। এখন যে জারটাতে আমি ওটাকে পেস্ট করেছিলাম, সেই জারটাতে আমি জল দিয়ে দেব। জল দিয়ে এরকমভাবে উপরে দিয়ে দেব। তো ওটাতে কিন্তু অনেক দুধ আছে, সেটাকে কিন্তু আমি ভালো করে চেপে চেপে বের করে নেব। তো দেখুন বন্ধুরা, কত ছিবড়া বেরিয়েছে। তো এরকমভাবে কিন্তু একটু ভালো করে চেপে চেপে কিন্তু যে কর্নের যে দুধটা আছে সেটাকে বের করে নিতে হবে। তো এখন এগুলোকে ফেলে দেবো, এগুলো কিন্তু আর কোনো কাজে লাগবে না। তো এরকমভাবে কিন্তু আমি সবটুকু দুধ বের করে নেব। তো আরও কিছু করে নিয়েছি, এগুলোকেও দিয়ে দেব। দিয়ে এরকমভাবে চামচ দিয়ে নাড়াচাড়া করে দুধটাকে ভালো করে বের করে নেব। এখন দিয়ে দেব জল। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, এরকমভাবে চেপে চেপে বের করে নেব। তো বের করে নিয়েছি। তো বন্ধুরা, এরকমভাবে কিন্তু আমি সবগুলো বের করে নেব। তো দেখুন, সবগুলো বের করে নিয়েছি। আর কত ছিবড়া বেরিয়েছে। তো
তো এই ছিবড়াগুলো কিন্তু আপনারা গাছের গোড়ায় দিলে কিন্তু অনেকটা সারের কাজ করবে। এগুলো না পেলে গাছের গোড়ায় কিন্তু দিলে অনেকটাই উপকার হবে। তো এখন দেখুন অনেকগুলো হয়ে গেছে। এখন এগুলোকে আবার ছেঁকে নেব। তো এখানে ছাঁকনির উপরে একটা আমি সুতির কাপড় রেখেছি, এই সুতির কাপড়ে আবার এগুলোকে দিয়ে দেব। এখন চামচ দিয়ে একটু এরকমভাবে ভালো করে নাড়াচাড়া করে চেপে চেপে ভালো করে, যাতে কোনো রকম ছিবড়া না থাকে, সুন্দরভাবে ছেঁকে নিতে হবে। তো সবগুলো এরকমভাবে দিয়ে আমি ভালো করে যে দুধটা আছে সে দুধটাকে কিন্তু বের করে নেব। তো ওটাকে কিন্তু এখন আমি এরকমভাবে মুড়িয়ে নেব, কাপড়টাকে মুড়িয়ে তারপরে চেপে চেপে হাত দিয়ে ভালো করে ওটাকে বের করে নেব। যেটুকু আছে আরও ওটা কিন্তু চামচ দিয়ে হবে না, তো হাত দিয়ে এরকমভাবে একটু ভালো করে চেপে বের করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এরকমভাবে হাত দিয়ে চাপ দিলে কিন্তু অনেকটাই আরও বেরিয়ে গেল। দেখুন এখানেও কিন্তু অনেকটাই ছিবড়া বেরিয়েছে। তো সবটুকুই কিন্তু আমি এরকমভাবে ছেঁকে নিয়েছি। তো নিচের দিকটা দেখুন একদম সাদা আর উপরের দিকটা হলুদ। এখন ওটাকে ঢাকা দিয়ে আমি 4 ঘন্টার জন্য রেখে দেব। 4 ঘন্টা পরে দেখাচ্ছি। 4 ঘন্টা পরে কিন্তু ওটা একদম জলটা উপরে উঠে যাবে আর কর্নফ্লাওয়ারটা নিচে পড়ে যাবে। তো দেখুন ওটা কিন্তু খুব সুন্দরভাবে বসে গেছে। এখন জলটাকে আমি উপরে যে জলটা আছে সেই জলটাকে আমি ছেঁকে নেব। এরকমভাবে একটা আলাদা পাত্রে নিয়ে নেব। তো অল্প অল্প কিন্তু হলুদ কালার আছে, ওটাকে আমি এরকমভাবে ফেলে দেব, ওটাকে আর আমি নেব না। তো দেখুন বন্ধুরা, ওটা কিন্তু একদম টাইট হয়ে নিচে লেগে আছে। তো একটা চামচ দিয়ে একটু এরকমভাবে ভালো করে নাড়াচাড়া করলে কিন্তু ওটা একদম পাতলা হয়ে যাবে। তো দেখুন এরকমভাবে কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে, তাহলে কিন্তু ওটা সুন্দরভাবে উঠে আসবে, নয়তো ওটা কিন্তু একদম নিচে টাইট হয়ে বসে যায়। এখন একটা এখানে থালা নিয়েছি, সেই থালাতে আমি দিয়ে দেব। তো দেখুন একদম কিন্তু টাইট, ওটা একদম পরার সঙ্গে সঙ্গে কিন্তু নিচে একদম লেগে যাচ্ছে। তো সবটুকুই আমি দিয়ে দিলাম। এখন ওটাকে একটু এরকমভাবে ছড়িয়ে দেব। ছড়িয়ে ওটাকে ভালো রোদ্রে রেখে দেব 4 ঘন্টার জন্য। 4 ঘন্টাতে কিন্তু সুন্দরভাবে ওটা শুকিয়ে যাবে। 4 ঘন্টা পরে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা 4 ঘন্টা কিন্তু হয়ে গেছে আর সুন্দরভাবে কিন্তু এগুলো শুকিয়ে গেছে। তো এক ফোঁটাও কিন্তু আর জল নেই। দেখুন একদম ফাটা ফাটা হয়ে গেছে একদম। দেখুন হাত দিয়ে এরকম করলে কিন্তু উঠে আসছে। তো আমি ভেবেছিলাম চামচ দিয়ে এগুলোকে ওঠাতে হবে, কিন্তু চামচ কিন্তু দরকার নেই, হাত দিয়ে একটু এরকম করলে কিন্তু সুন্দরভাবে উঠে আসছে। তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে আর কত সুন্দরভাবে কিন্তু উঠে আসছে। এখন একটা বাটিতে নিয়ে নেব। তো সবটুকু আমি বাটিতে নিয়ে নিলাম। তো দেখুন অনেকটাই কিন্তু হয়েছে। এখন নিয়ে নেব একটা জারে। জারে নিয়ে আমি একটা পাউডার বানিয়ে নেব। তো আমি একটা পাউডার বানিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা কত সুন্দর কর্নফ্লাওয়ার হয়ে গেল। তো আমরা যদি নিজের হাতে বাড়িতে বানিয়ে নিতে পারি তাহলে কিন্তু আর দোকান থেকে কিনে আনতে হবে না। আর এই কর্নফ্লাওয়ার কিন্তু আমাদের অনেক কাজে লাগে, পাকোড়া বানাতে কাজে লাগে, কাস্টার্ড বানাতে কাজে লাগে, অনেক কিছু কিন্তু আমরা এগুলো দিয়ে বানিয়ে থাকি। তো এরকমভাবে যদি আমরা ঘরে বানিয়ে নিতে পারি তাহলে কিন্তু আর বাজার থেকে কিনে আনতে হবে না। তো এখন একটা বাটিতে নিয়ে নেব। তো বন্ধুরা আজকে আমার এই কর্নফ্লাওয়ারের রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না। কত সুন্দর কর্নফ্লাওয়ার তৈরি হয়ে গেল বন্ধুরা।
তো দেখুন চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। তো বাজার থেকে তো আর কিনে আনতে ইচ্ছে করছে না, তো ঘরেই কিন্তু বানিয়ে নেওয়া যাবে এরকমভাবে। তো আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। নমস্কার।